ভারতীয় চিরায়ত নৃত্যশৈলীর এক অন্যতম ধারা মণিপুরী নৃত্য। মণিপুরী নৃত্যের সজ্জা, সাবলীল ছন্দ ও সৌন্দর্যে বিমোহিত হয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছেলেমেয়েদের মণিপুরী নৃত্য শেখানোর আগ্রহ প্রকাশ করেন। কবিগুরুর পছন্দের এই নৃত্যের কৌশল ও শৈলী শেখানোর লক্ষ্যে সিলেটের পরিচিত নৃত্য সংগঠন ছন্দ নৃত্যালয়ের উদ্যোগে ৩ দিনব্যাপী মণিপুরী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিপুল শর্মার তত্ত্বাবধানে বৃহস্পতিবার সারদা স্মৃতি ভবনের মহড়া কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও মণিপুরী নৃত্য বিশারদ তামান্না রহমান। প্রশিক্ষণ এবং শিক্ষা এই দুটো কিন্তু কোনো বিকল্প নেই। এই যে বিভিন্ন বয়সের শিশুরা এই কর্মশালায় অংশ নিয়েছে, তো আমি বলবো যে তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে মণিপুরী নৃত্যের প্রাথমিক পাঠ কিভাবে নিতে হয়। অর্থাৎ যে কোনো দিন মণিপুরী নাচ করেনি, একটি শাস্ত্রীয় নৃত্যের দীক্ষা তার কিন্তু এই কর্মশালার মাধ্যমে হলো। এবং ৩ দিনব্যাপী কর্মশালার মধ্যে দিয়ে আমার গুরুজি গুরু বিপিন সিং তিনি যেই শিখন পদ্ধতিতে মণিপুরী নাচকে বিশেষত অমণিপুরীদের জন্য শেখার একটি পদ্ধতি তিনি বৈজ্ঞানিক পদ্ধতি তিনি উদ্ভাবন করেছিলেন, সেই পদ্ধতিতেই কিন্তু আজকে আমি এই কর্মশালাটি পরিচালনা করেছি। মণিপুরী নৃত্য শেখার এমন কর্মশালা আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ। প্রথমে চিন্তা করেছিলাম বাচ্চা পারবে কিনা, কিন্তু দেখলাম না, 3 দিন ব্যাপী কর্মশালায় আমার বাচ্চা অনেক কিছু শিখেছে। মণিপুরি সম্পর্কে তো ওর এত ধারণা ছিল না, তো ভালোই শিখেছে এবং খুব ভালো একটা কর্মসূচি করেছে। তামান্না ম্যাডাম খুব ভালোভাবেই বাচ্চাদেরকে শিখিয়েছে এবং বিপুল স্যার খুব সুন্দর একটা কর্মকাণ্ড বা কর্মশালার আয়োজন করেছে। এই জন্য বিপুল স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোটবেলা থেকেই নাচ শিখি। যখন আমার 4 বছর বয়স তখন আমি প্রথম সুপানে গিয়ে ভর্তি হই, তখন থেকেই নাচ শিখি। তখনও 1-2টা আমি ওয়ার্কশপ করি, কিন্তু আমি আজকে তামান্না মিসের কাছে আমি ওয়ার্কশপ করলাম। আসলে এটা আমার কাছে অনেক অনুপ্রেরণার বিষয় যে মিসের থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম, এগুলো আমি আমার জীবনে প্রয়োগ করতে পারবো। ছন্দ নৃত্যালয়ের পরিচালক বিপুল শর্মা জানান, মণিপুরী নৃত্য শুদ্ধ সংস্কৃতির অংশ। মণিপুরীরা দেশে বিদেশে যথেষ্ট সম্মান কুড়িয়েছে, যা দেশের জন্য গৌরবের। মণিপুরী নৃত্যকে চর্চার মাধ্যমে সুস্থ সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি। মণিপুরী নৃত্য কর্মশালাটা আসলে করার পিছনে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল মণিপুরী অর্থাৎ সিলেটের যে ঐতিহ্যবাহী নাচ সেটা যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটার যে মূল ভিত্তিটা ছোট বাচ্চাদের শাস্ত্রীয় ধারার প্রশিক্ষণটা যেন সঠিকভাবে হয়। উল্লেখ্য, 4 থেকে 6 এপ্রিল প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন 32 জন প্রশিক্ষণার্থী। তাওহিদ রহমান, চ্যানেল সিলেট। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।